ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় নম্বর চ্যাপ্টার কার্ড দিয়ে হিসাব করি, সেই চ্যাপ্টারে 40 পাতার অঙ্কগুলি আমরা করব। কিছু লিচু ভর্তি আর কত ঝুড়ি। তাহলে প্রথম কোশ্চিনটা দেখো, এখানে কি আছে কি একটা ঝুড়িতে 13,220টি লিচু আছে। তাহলে এরকম 5টা ঝুড়িতে কতগুলি লিচু থাকবে। তাহলে একটা ঝুড়িতে আছে কত, তাহলে একটা ঝুড়িতে দেখো কতটা লিচু আছে, 13,220টা। তাহলে 5টা ঝুড়িতে লিচু কত থাকবে, দেখো তোমার একটা ঝুড়ি কথা বলেছে আর 5টা ঝুড়ি বের করতে বলেছে, মানে একটা জিনিস দিয়ে অনেকগুলো বের করতে বললে তখন তোমাকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করে নিব। 5কে 16 দিয়ে গুণ করলে 16, 5 দিয়ে 10, 10-এর 0 হাত থাকবে 1, 5 দিয়ে 10 আর 1 যোগ করলে 11 হাত থাকবে 1, 5 দিয়ে 15 আর 1-এ 16, 6 হাত থাকবে 1, 5-এ 5 আর 1-এ হচ্ছে 6 দিয়ে কত বললাম 66,100। তাহলে 5টি ঝুড়িতে কতগুলো লিচু আছে লিখবো। অতএব 5টি ঝুড়িতে মোট 66,100টি লিচু আছে। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বরটা আছে বলছে একটা ঝুড়িতে 12,335টি, একটা ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। তাহলে এরকম করে 60টা ঝুড়িতে, 60টা যে ঝুড়ি আছে সেই 60টা ঝুড়িতে কতগুলি পান পাতা হবে। তাহলে একটা জিনিস দেওয়া আছে আর তোমার বেশি চাইছে, তাহলে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করে নিচ্ছি। দেখো 5 7 35, 5 হাত থাকবে তোমার 3, আর 3 7 21, 21 আর 3 যোগ করে 24, 4 হাত থাকবে তোমার 2, আর 3 7 21 আর 2 যোগ করে 23 হাত থাকবে তোমার 2, 7 দিয়ে 14 আর 2 16, 6 হাত থাকবে 1 আর 7 থেকে 7 আর 1-এ 8। তাহলে 86,345টি লিখব। অতএব 60টি ঝুড়িতে 86,345টি পান পাতা আছে। এতটি পান পাতা আছে। 3 নম্বর দেখো, এবার 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে একটি ট্রাক আছে যেখানে 8,201টি আনারস আছে, আর সেটা কি বলছে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। তাহলে এরকম যদি 12টা ট্রাক থাকে তাহলে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে। একটা ট্রাকে তোমার যদি 8,201টা আনারস যায়, একটা ট্রাকে বলছে 8,201টা যদি যায়, তাহলে 12টা ট্রাকের মধ্যে কতগুলো যাবে। তাহলে 12 দিয়ে গুণ করে নেব। আমরা 12 দিয়ে গুণ করে নিচ্ছি। দেখো কত হচ্ছে, প্রথমে 2 দিয়ে গুণ করব। তো 2 1 2, 2 0 0, 2 দিয়ে 4 আর 8 দিয়ে 16, 6 হাত থাকবে 1, হাতে থাকলো না কোনো কিছু, 16ই বসে যাবে। গুণ এবার দিলাম 1 দিয়ে গুণ করলে উপরের সংখ্যাগুলোই পাবা। দিয়ে এবার এই সবটাকে কী করবো, যোগ করব। 2 1 4 8 9, তাহলে 98,412টি কিন্তু থাকবে। তাহলে অতএব 98,412টি কি বলেছিল, এখানে বলছিল কি আনারস নিয়ে যাওয়া যাবে। তাহলে আনারস নিয়ে যাওয়া যাবে। এরপরে 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা দেখো কি বলছে, একটি মোটর বাইকের দাম যদি 35,225 টাকা হয় তাহলে দুটি মোটর বাইকের দাম কত। আমরা একটা মোটর বাইকের দাম জানি, তো দুটো মোটর বাইকের দাম জন্য কী করবো, গুণ করে নেব। তাহলে 5 দিয়ে 10-এর 0 হাত থাকবে 1, 2 দিয়ে 4 আর 1-এ 5 আর 2 দিয়ে 4, 5 দিয়ে 10-এর 0 হাত থাকবে 1, 3 দিয়ে 6 1-এ 7, তাহলে 70,450 টাকা দিব। অতএব দুটি মোটর বাইকের দাম 70,450 টাকা।
এরপরে 5 নম্বরটা দেখো কি বলছে। 5 নম্বরটা বলছে তোমার দামোদর তীরে এক চাষি, ও কি করছে, তরমুজ চাষ করছে। তো প্রথমে তরমুজ চাষ করেছে মোটামুটি 2572টা। এবার একটা তরমুজ ও দাম রেখেছে 22 টাকা। তাহলে ওই 2500 যে 72টা যে তরমুজ আছে সেটা বিক্রি করবে, বিক্রি করে মোট কত টাকা পাবে। তাহলে 2572টা তরমুজ রেখেছে। এবার এক একটা তরমুজের দাম হচ্ছে 22 টাকা করে। তাহলে সবটা তরমুজ বিক্রি করে কত টাকা পাবে, তাহলে 22 দিয়ে গুণ করে নিব। তো আমরা এখানে গুণ করছি, 2 দিয়ে 4, 7 দিয়ে 14, 4 হাত থাকবে 1, 5 দিয়ে 10 আর 1 11 হাত থাকবে 1, 2 দিয়ে 4 1 5 গুণ, আবার 2 দিয়ে 4, 7 দিয়ে 14, 7 দিয়ে 14 4, ওই আগেরটাই পাবা, তাহলে 1 5। তাহলে আমরা এটা যোগ করি 4 8 5 6 5, তাহলে 56,584 টাকা। মানে সে বিক্রি করে 56,584 টাকা পাবেন। এরপরে 41 পৃষ্ঠার অঙ্কগুলো দেখো। 41 পাতার অঙ্কগুলো কি বলেছে, এর অঙ্ক বই করা যাবে। দেখো কেমন করে করেছে, বলছে বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতা এসেছে। এবার এক একটা ট্রাকে তোমার 235টা করে ইলিশ মাছ আছে, মাছের বাক্স আছে। তাহলে মোট কতটা ইলিশ এসেছে। তাহলে আমরা কি করবো, এটার সঙ্গে এটা গুণ করে নেব। তোমরা এটা নিজে থেকেই করতে পারবা, তবুও আমি এখানে দেখো করে দিচ্ছি। এখানে যে দ্বিতীয় পদ্ধতি জায়গা আছে এখানে করছি, এটা আমরা কিন্তু করবো না। দেখো 2 5 দিয়ে 10 শূন্য হাত থাকবে 1, 3 5 15 1 6 16 6 হাত থাকবে 1, 3 5 15 আর 1 16 দিয়ে আবার গুণ চিহ্ন দাও। 3 দিয়ে 6, 3 3 9, আবার 3 3 9, আবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে 4, 3 দিয়ে 6 আর 3 দিয়ে 6। তাহলে এবার যোগ করো 0 6 6 12, 2 হাত থাকবে 1, 15 15 আর 4 19 আর 1 20, 0 হাত থাকবে 2, 10 আর 6 16, 16 আর 2 18 হাত থাকবে 1, 7 6 আর 1 7, মানে 78,020। তাহলে 78,020টা কিন্তু মাছ আসবে, ইলিশ মাছ। এরপরে অঙ্কটা দেখো, তাহলে একই রকমই বলছে একটা শরৎ রচনাবলী মূল্য, একটা বই আছে, সেই বইটার দাম আছে 425 টাকা। এবার একটা লোক ঠিক করলো, রবীন বাবু বলছে 122টা ছাত্রছাত্রী আছে, প্রত্যেককে কিন্তু একটা করে বই দিব। তাহলে তার বই দিতে কত টাকা খরচ হবে। তাহলে ওই 2 নম্বরটা দেখো, বলছে 425 টাকা একটা বইয়ের দাম। তাহলে স্টুডেন্ট আছে 122টা, তাহলে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমরা গুণ করে দেবো। তাহলে গুণ করেছি দেখো, 5 দিয়ে 10 শূন্য হাত থাকবে 1, 2 দিয়ে 4 1 5 আর 4 দিয়ে 8, তাহলে 850 গুণ, আবার 2 দিয়ে গুণ করলে উপরটাই পাবো, তাহলে এটা পরপর বসিয়ে দিচ্ছি। তো আবার গুণ চিহ্ন দিয়ে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাগুলোই পাবো, 5 2 4। এবার যোগ করি, তাহলে 0 5 5 আর 5 10 আর 8 18, 8 হাত থাকবে 1, 8 ও 10 আর 1 11 হাত থাকবে 1, 4 আর 1 5, তাহলে 51,850 টাকা। তাহলে তিনি কত টাকা খরচ করবেন। অতএব তিনি 51,850 টাকা খরচ করবেন। এরপরে দেখো 42 পাতার অঙ্কগুলো কি আছে। এবার আমরা কেনা আর বেচা নিয়ে অঙ্ক করব। একটা দোকানে থাকবে একটা দামে, যে নির্দিষ্ট দামে কোনো কিছু কিনবে, দিয়ে আবার সে নির্দিষ্ট দাম বাড়িয়ে বিক্রি করবে। বিক্রি করার পর তো সে কত টাকা বেশি পেল আর মোট কত টাকা বেশি পেলেন সেটা আমরা কিন্তু হিসাব করব। তাহলে প্রথম অঙ্ক দেখো কি বলছে, এক দোকানি আছে 375 টাকা দামের 75টা শাড়ি কিনেছে। এক একটা শাড়ি দাম হচ্ছে বলছে 375 টাকা। তাহলে ও 75টা শাড়ি কিনেছে,
শাড়ি কিনতে অবশ্যই তো টাকা খরচ হবে, তো কত টাকা খরচ হবে? তাহলে আমরা 375কে 75 দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে গুণ করছি, দেখো 5 5 5 25, 5 হাতে থাকবে তোমার 2, 5 7 35 আর 2 35 আর 2 হচ্ছে 37, 7 হাতে থাকবে 3 3 3 5 15 আর 3 হচ্ছে 18। এবার গুণ দিয়ে আবার 5 7 35, 5 হাতে থাকবে তোমার 2 3.5 আর 7 7 49 আর 3 হচ্ছে 52, হাত থাকবে তোমার 5 আর 3 7 21 আর 5 হচ্ছে 26। তাহলে এবার যোগ করে যদি দেখো এখানে 5, এখানে 12 2, এখানে দেখো এইটা নেমে গেল, এটা যোগ করলে এটা আসে, আর এটা যোগ করলে এটা আসবে, আর এটা যোগ করলে তোমার এটা তাহলে 28,125 টাকা কিন্তু সে কিনলো 75টা শাড়ি। ঠিক আছে, এবার সে কি করলো, এক একটা শাড়িকে 425 টাকা করে বিক্রি করলো। তাহলে কত টাকাতে সে বিক্রি করেছে? তাহলে এখানে 3 রকম প্রশ্ন হবে। দেখো তিনি কত টাকায় কিনলেন 75টা শাড়ি, তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। তিনি 28,125 টাকায় শাড়ি কিনলেন, একটা উত্তর হয়ে গেল। আর একটা বলছে কি কত টাকা বিক্রি করলেন, বিক্রি করে পেলেন। দেখো এক একটা শাড়ি বিক্রি করছে কত, 425 টাকা করে। তাহলে 75টা শাড়ি বিক্রি করে কত টাকা পাবে, বেশি পাবে। তাহলে গুণ করবো আবার এখানে গুণ করলে দেখো 5 7 থেকে 5 5 25, 5 হাতে থাকবে 2, 5 দিয়ে 10 আর 2 12, 2 হাত থাকবে 1, 4 5 20 আর 1 21। এখানে গুণ চিহ্ন দিয়ে আবার করো। 5 7 দিয়ে 35, 5 হাতে থাকবে তোমার 3, 7 দিয়ে 14 আর 3 17, 7 হাতে থাকবে তোমার 1 আর 4 7 28 আর 1 29। তাহলে এটা যোগ করলে তোমার আসবে 31,875 টাকা। তাহলে সে বিক্রি করে কত টাকা পেয়েছে, 31,875 টাকা। তাহলে কিনেছিল 28,125 টাকায় আর বিক্রি করেছে 31,875 টাকায়। তাহলে বিক্রি করেছে বেশি টাকা পেয়েছে, বলছে কত টাকা বেশি পেয়েছে। তাহলে এখানে আমরা এই যে টাকাটা বিক্রি করেছিল সেই টাকাটা যে কিনেছিল সেটা বাদ দিলে বাকি টাকাটা পেয়ে যাব। যেমন এখানে বিয়োগ করছি, 5 থেকে 5 বাদ কত, 0, আর 7 থেকে 2 বাদ 5, আর 8 থেকে 1 বাদ 7, আর 1 থেকে 8 বিয়োগ করা যাবে না, তাহলে 11 ধরো, 11 থেকে 8 বিয়োগ করলে 3। তাহলে 3,750 টাকা সে কিন্তু বেশি পেয়েছিল। তাহলে এরকমই সেম অঙ্ক আছে তোমার 43 পাতার 2 নম্বর অঙ্কটা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা টার্গেট পয়েন্ট স্কুলে পড়ছো তাদের জন্য খুবই বলছি, এটা অঙ্ক প্রচুর পরীক্ষায় তোমাদের আসে। দেখো 2 নম্বর যেটা আছে, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামে 52টা ঘড়ি কিনলো। তাহলে এক একটা ঘড়ি দাম হচ্ছে কত টাকা করে, 526 টাকা করে। তাহলে আমরা এটা খাতে করে নিচ্ছি। দেখো 2 নম্বর অঙ্কটা বলছে এক একটা ঘড়ি দাম 526 টাকা। তাহলে বলছে কি 52টা যে ঘড়ি আছে তাহলে বিক্রি করে কত টাকা কিনলো, আগে কত টাকা কিনলো, তারপর কত টাকা বিক্রি করলো, তারপর কত বেশি পেলো বের করবো। আমরা আগে কত টাকা কিনলো সেটা গুণ করে বের করি। 6 দিয়ে 12, 2 হাত থাকবে তোমার 1, 2 দিয়ে 4, 1 5, আর এখানে 5 দিয়ে 10 গুণ 5 6 30, 0 হাত থাকবে তোমার 3, 5 দিয়ে 10 আর 3 হচ্ছে 13, 3 হাত থাকবে তোমার 1, আর 5 5 25 আর 1 হচ্ছে 26। এবার এটা যোগ করলে কত হচ্ছে 2 2 5 3 7 2, তাহলে 27,352 টাকাতে সে কিনেছে। এবার এক একটা ঘড়ি কেউ বিক্রি করেছে 610 টাকা করে। তাহলে 52টা ঘড়ি বিক্রি করে সে কত টাকা পেয়েছে, তাহলে 52 দিয়ে গুণ করবো। তাহলে 2 0 0, 2 1 2, 6 দিয়ে 12 গুণ 5 0 0, 5 1 5 আর 5 6 30। তাহলে যোগ করলে কত হচ্ছে 0 2, তারপর হচ্ছে 7, এখানে 1 আর এখানে 3। তাহলে 31,720 টাকা সে কিন্তু বিক্রি করেছে। তাহলে সে কত টাকা তাহলে বেশি পেয়েছে, তাহলে 31,720 টাকা থেকে যদি আমি ওই 27,352 টাকা যদি বাদ দিই তাহলে কত টাকা বিক্রি করে পেয়েছে সেটা পেয়ে যাব। তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, তোমার 11 থেকে বিয়োগ করো 5, তাহলে 6, আর এখানে তোমার 6 থেকে 3 বিয়োগ করো 3, আর এখানে 11 থেকে আবার 7 বিয়োগ করো 4, আর এখানে 0। তাহলে 4,368 টাকা সে বেশি পেয়েছে।
তাহলে 3টা অতএব লিখব। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন? তাহলে লিখব 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন। এটা একটা অতএব। আর একটা বলছে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। আর একটা লিখো বিক্রি করে সে তিনি মোট 31,720 টাকা পেলেন। তারপর বলছে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। আরেকটাতে লিখো বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। তো মোট তাহলে কত 4,368 টাকা বেশি পেলেন। তাহলে বুঝতে পেরেছো 2 নম্বরটা। এবার 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কটা কিন্তু পরীক্ষার সময় কিন্তু প্রচুর বারবার আসে। তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও 3 নম্বরটা কিন্তু প্রচুর আসার মতন অঙ্ক, পরীক্ষা আসার মতন অঙ্ক। দেখো প্রথমটা আছে, দেখো 3 নম্বরটা। দেবব্রত বাবু একটা লোক আছে, তার 6 মাসে আয় দিয়ে 7 মাসে খরচ করছে। তার মাসিক খরচ যদি 14,270 টাকা হয় তাহলে 6 মাসের আয় কত হবে। এখানে দেখো তার মাসিক কি দেওয়া আছে, খরচ। যেটা কোশ্চেনে দেওয়া থাকবে হয় মাসিক খরচ দেওয়া থাকবে, নাহলে মাসিক আয় দেওয়া থাকবে। তাহলে এখানে কথা হচ্ছে মাসিক খরচ দেওয়া আছে। তাহলে এখানে দেখতে হবে তোমাকে কোশ্চেন পড়ে কি সে ক মাসে খরচ করছে। তাহলে 6 মাসে খরচ করছে না 7 মাসে। এখানে দেখো 6 মাসে আয় করছে আর সেটা আবার 7 মাসে খরচ করছে। মানে কি তোমার 6 মাসে যে টাকা ও আয় করবে সেটা 7 মাসে সে খরচ করবে। তাহলে এখানে 1 মাসে যদি খরচ দেওয়া আছে তাহলে আমরা 7 মাস আগে খরচ বের করে নেব। খরচের সঙ্গে খরচ মিলে যাচ্ছে, এটাকে গুণ করবা। তাহলে আগে গুণ করবা, ঠিক আছে। তাহলে যে 7 মাসে যে খরচটা বের করছে, খরচ করছে কিনা সেটাই ও আবার 6 মাসে আয় করছে। তো তোমাকে এটা বলছে কি 6 মাসে আয় কত। তাহলে আমি কি করব, কি মাসিক খরচ দেওয়া আছে, তা মাসিক খরচের সঙ্গে খরচকে আমরা গুণ করব। তাহলে এখানে ক মাসে খরচ বলেছে 6 না 7, 7 মাসের 7 দিয়ে গুণ করব। তাহলে 3 নম্বর করে দেখো 14,270 টাকা 1 মাসে খরচ করছে। তাহলে 7 মাসে কত করবে, 7 দিয়ে গুণ করব। তাহলে এখানে বইয়ে করতে হয়েছিল, বইয়ে আছে দেওয়া তোমাদের। তাহলে 7 দিয়ে গুণ করবো, 7 শূন্য 16, 7 7 49, 9 হাত থাকবে 4, 7 দিয়ে 14, 14 আর 4 18, হাত থাকবে তোমার 1, আর 4 7 28, 28 আর 1 29, হাত থাকবে তোমার 2, 7 1 7 আর 2 হচ্ছে 9। তাহলে 99,890 টাকা। এটা কি বলতো 7 মাসেও খরচ। তাহলে সেটা আবার কি 6 মাসে আয় করছে। এখানে 6 মাসে আয় কত হবে, 99,890 টাকা। তাহলে সেম এই অঙ্কটা আছে। 4 নম্বরটা বলছে শ্যামলবাবু তার 8 মাসে আয় দিয়ে 9 মাসে খরচ করে। তাহলে তার মাসিক আয় বলেছে 11,232 টাকা। তাহলে এখানে দেখতে হবে তোমাকে মাসিক আয় বলেছে, মানে এখানে ক মাসে আয় করছো, 8 না 9। তাহলে সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 8 মাসের আয় বলেছে, মানে কি 8 দিয়ে আমরা তাহলে এখানে গুণ করে দেবো। 11,232 টাকা হচ্ছে তোমার কি 1 মাসের আয়। তাহলে ও 8 মাসে আয় করছে কত, তাহলে 8 দিয়ে গুণ করে নেবো। আর যেটা 8 মাসে আয় করছে আবার সেটা 9 মাসে খরচ করছে। তাহলে তোমাকে কি বলেছে 9 মাসে খরচ কত, তাহলে ওটা গুণ করলে আমরা পেয়ে যাবো। গুণ করছে 8 2 16, 6 হাত থাকবে তোমার 1, 3 8 24, 1 25, হাত থাকবে তোমার 2, আর 8 2 16 আর 2 হচ্ছে তোমার 18, 8 হাত থাকবে তোমার 1, 8 1 8 আর 1 9 আর 8 1 8। তাহলে 89,856 টাকা কিন্তু 9 মাসে খরচ করছে। এগুলো অঙ্ক দেখো তোমার ক্লাস 2 3 4 এগুলো অঙ্ক করে এসো, এগুলো অঙ্ক তোমরা নিজে থেকেই করতে পারবা। তাই জন্য আমি এই অঙ্ক করাচ্ছিলাম। পরের পৃষ্ঠা চলে যাচ্ছি। পরের পৃষ্ঠা দেখো, পরের পৃষ্ঠা বলছে এবার ভাগের, এতক্ষণ গুণ করলাম, এবার ভাগের অঙ্ক চলে এসছে আমাদের। দেখো বলছে আজ প্রজাতন্ত্র দিবস।
প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26শে জানুয়ারি, যেটা আমাদের হয়। তো বলছে পাড়ার ক্লাবে পতাকা উত্তোলন করবে। এবার আমরা ঠিক করেছি কি 30,675টা লজেন্স নিব। এবার প্রত্যেকের মধ্যে সমান করে ভাগ করে দেব। এবার এক একজনকে যদি আমি 5টা করে লজেন্স দিই, তাহলে ওইখানে ওই দিনে কতজন উপস্থিত ছিলেন। তাহলে আমরা 30,675টাকে 5 দিয়ে ভাগ করে নিব। তো আমরা এখানে ভাগ করে নিচ্ছি, দেখো বইয়ে করে নিচ্ছি এটা 30,675, আর এখানে ভাগ কত 5 দিয়ে। এখানে ভাজ্যকে একটা সংখ্যা আছে, তাহলে ভাজ্যে একটা নেওয়ার নিয়ম, কিন্তু আমরা এখানে দুটো সংখ্যা নেব, কারণ 5 থেকে তো 6 দিন ছোট। তাহলে এখানে কত 30, তাহলে 5-এর মধ্যে পড়লো 30 বা 30-এর কাছাকাছি আসবে। তাহলে 5-এ 5, 5 দিয়ে 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30। তাহলে মিলে গেল। এবার দেখো এখানে 6টাকে নামাও, এখানে কত 5 আছে, তো 5 কে 5 বিয়ে করলে হচ্ছে 1। এবার 60টাকে নামাও, দিয়ে 17, 5 কে 5, 5 দিয়ে 10, 5 3 15, তাহলে বিয়োগ করো 2। এই 5টাকে নামাও, 25, 5 5 25। তাহলে সেখানে 6,135 জন কিন্তু উপস্থিত ছিলেন। তাহলে অতএব ওই দিনে 6,135 জন উপস্থিত ছিলেন। এখানে লেখা আছে, দেখো এই যে অতএবটা লেখা আছে। এবার 2 অঙ্কগুলো দেখো, বলছে নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখে। খুবই সহজ, এগুলো খুব মানে ছোটবেলার অঙ্ক, যেগুলো ভাগফল আর ভাগশেষ আমাদের নির্ণয় করতে বলেছে। প্রথম যে অঙ্কটা আছে দেখো 2-এর ক নম্বরটা আছে, বলছে 22,387 একে ভাগ করবো কত দিয়ে বলেছে 6 দিয়ে। 6 দিয়ে আমরা ভাগ করি। এখানে একটা সংখ্যা নিলে হবে না, দুটো নাও 22, তাহলে 6 কে 6, 6 দিয়ে 12, 6 3 18, 6 3 18, 6 4 24, 24 নেওয়া যাবে না, তাহলে 6 3 18 দিয়ে বিয়োগ করো 4 দিয়ে এখানে 3 নামাও। এবার 6 7 থেকে কত 42, তাহলে 42 নিলাম, বিয়োগ করো 1 18, তো 6 3 18 মিলে গেল, নামাও 7। এবার 6 কে 6, তাহলে আমরা যেটা এটা পেলাম কি হচ্ছে, এটা হচ্ছে ভাগফল, আর যেটা বেঁচে গেছে ওটা হচ্ছে তোমার কি ভাগশেষ। তাহলে আমরা ভাগফল আর ভাগশেষ খুব ইজিলি করতে পারবো, আর তোমরা এটা অঙ্ক নিজে থেকে করতে পারবে। এই অঙ্ক আমি আর করে দিচ্ছি না। এরপরে অঙ্ক চলে যাও। এরপরে অঙ্ক দেখো কি বলছে, এরপরে বলছে অনেকগুলো বিদ্যালয় আছে যেটা স্কাউটে মানে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে সব মানে ছাত্রছাত্রীকে রেখে দিয়েছে শিক্ষার্থীদের। এবার প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে। তাহলে বলছে মোট যদি তোমার ছাত্র আছে 14,805টা, তাহলে তার জন্য কতগুলি তাঁবু লাগবে। তাহলে আমরা 14,805কে 35 দিয়ে ভাগ করে নিব, তাহলে পেয়ে যাব। বইয়ে দেখো এখানে করেছে, তোমাকে বলেছি কেমন করে করেছে। এখানে 35 বাইরে রেখেছে, এখানে দেখো দুটো সংখ্যা এগুলো 14, কিন্তু 35 থেকে 14 ছোট সংখ্যা, ওই জন্য এখানে 3টা নিয়েছে 148। এবার 148 35কে আমরা প্রথমে দেখো নামটা তো জানা নেই, আমরা কি করব গুণ করে করে করব, ঠিক আছে। তা প্রথমে 35-এর প্রথমে কত আছে 3, আর এখানে কত প্রথমে 1, ভাজ্যের কত 1, ভাজ্যকে দেখো প্রথমে সংখ্যা 3, আর ভাজ্যে দেখো প্রথমে 1। তাহলে এই 3 থেকে তো 1 তো ছোট, কেন 3 আনতে পড়লে জীবনে 1 আসবে না, তাহলে আমরা দুটো নিব, দুটো মিলে কত হচ্ছে 14। এবার 3 আনতে পড়ে যাবে 14 কাছাকাছি যায়, 3 একে 3, 3 দিয়ে 6, 3 4 3 একে 3, 3 দিয়ে 6, 3 3 9, 3 4 12, তাহলে 3 5 15, 15 যখন নিচ্ছি 14 বেশি চলে আসছে, তাহলে হচ্ছে না। 3 4 12, তাহলে আমরা 35কে প্রথমে 4 দিয়ে গুণ করবো। 4 5 কত 20, 0 হাত থাকবে তোমার 2, আর 3 4 12, 4 2 হচ্ছে 140, তাহলে কত পেলাম 140। এখানে দেখো কত আছে 148। এবার তুমি যদি 5 দিয়ে গুণ করবা সেটা কিন্তু পাবা 175 পাবা। তাহলে 175 কিন্তু 148 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আমরা 4 দিয়ে করবো। প্রথমে 4 দিয়ে করেছে, দিয়ে 140। এবার বিয়োগ করেছে দেখো 8 থেকে 0 8, 4 থেকে 4 0, এগুলো লিখার প্রয়োজন নেই, 0 নামাও। দিয়ে এবার 35 থেকে 35 দিয়ে কত 70 হয়,
2 দিয়ে করেছে এখানে 70, দিয়ে 10 বিয়োগ করেছে কত 10। এবার এইখানে 3 আনতে পড়ো, এখানে 10 আছে, 3 3 9, 3 দিয়ে গুণ করবা দেখবে মিলে যাবে। তাহলে 105, তাহলে কতটা তাবু দরকার? 423টি তাবু দরকার।